রাধে রাধে সবাই রে। তো আজকে আমি রেডি হয়ে গেলাম একটা বার্থডে পার্টিতে যাওয়ার লেগা। আমরার পুচকি সোনার বার্থডে পার্টি, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের মেয়ে। তো তাই বার্থডেতে যাইলাম। তো আমার শরীরটা খুবই খারাপ দেখায়, আমি কিছুদিন ধরে ইনঅ্যাক্টিভ ফেসবুকে, কিন্তু না গেলে তো হইতো না, খারাপ পাইব। তো আজকে আমি বার্থডে পার্টিতে যাইতাম না, পুরা ফুললি রেডি আসলাম। তো সন্ধ্যার সময় আমার দুইজনে ফোন করলো। তো ভাবলাম তারা যার অন্য হাজব্যান্ডের ফ্রেন্ডের অন্য বউরা আর কি যার, তো ভাবলাম যে তারা যাইব, বহুত দিন পরে দেখাইব, যাই রেডি যাই। তো এই আমার লুকস, আজকে আমি রেডি। আর আমার কীরকম লাগে, আমি পুরা নতুন একটা লুকস ক্রিয়েট করছি। নোজ পিন লাগাইছি, নোজ পিন, ইয়াররিং, আইলাইশন, ব্লিং ব্লিং। এটা ইয়াররিংস যেটা আমার রাহি গিফট করছিল আমার ননদে, পরেই হয়েছে না ইয়াররিংসটা। আর পিংটা বহুত দিন ধরিয়া পড়তাম। তো সাজিয়ে গুজিয়ে আমরা রেডি হইয়ে সব বাইরে গেলাম একসঙ্গে। আমরা ফাইনালি আই গেলাম, এই যে বার্থডে গার্লের মা। হাই। আর বার্থডে গার্ল এখানে ফটো উঠে বুঝলি, আর সব এখানে বসা। আর তাই হলো হিরোইন মিসেস অঞ্জনা পাল, শিলচরের হিরোইন। সবাই দেখিলেন একবার। সবাই ছিল অঞ্জনা পাল, সবাই ছিল অঞ্জনা পালকে। আমার হাজব্যান্ডের আগে বাচ্চার বার্থডে, তারপর আজকে আবার সবাই মিললাম। খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি আজকে এসে। সবাই কিন্তু আমার ঘরে আসবে, নিমন্ত্রণ করবো। থ্যাংক ইউ। তো সবাই শুনলাম আমার দিদির বক্তব্য। তো এখানে সব বউ, আমরা গ্যাং। আর তাইরে তো চিনো হয়তো বা, গৌরী, কোনো আমরা সন্না কি কিউট লাগে আজকে মনে। আর এখানে সব ফ্রেন্ডসরা, বউরা বোয়া, আর তারা সব ফ্রেন্ডসরা এখানে দাঁড়ানি। আর ভেন্যুটা খুবই সুন্দর, ভালো লাগছে, খুব ভালো লাগলো ভেন্যুটা। সবের এখন স্টার্টার খাওয়া চলে। মানে সব বই আমরা স্টার্টার খাইলাম। এই যে আমরা আরেকটা দিদি, ও হ্যাঁ তারপরে কেক কাটিং সেরেমনি শুরু হয়ে গেল। যেহেতু অনেক ভিড়, আমি আর সামনে যেতে পারলাম না। তো সব বাচ্চারা আছে, তার সঙ্গে আমার ছেলেও আছে পুচকিটার সামনে। তো তাই মা আর সব বাচ্চারা মিলিয়ে এখানে কেক কাটিং শুরু হয়ে গেছে। আমি দূর থেকে দাঁড়াইয়া দেখলাম, যেহেতু অনেক ভিড়। আচ্ছা, বাচ্চারা মজা করলেই হয়েছে, আমরা দূরে থাকলেই হইলো। তো ফাইনালি কেক কাটা হইলো, আর সবে হাতে তালি দিয়ে সেলিব্রেশন করলো। তো খুবই মজা লাগছে। আর সব একসাথে থাকলে যা হয় আর কি, খুবই মজা হয়েছে। অনেক দিন পরে সবার লগে দেখা হয়েছে। এই করিয়া কেক কাটিংটা শেষ হয়ে গেছে। এটা আমার আরেকটা দিদি, অনেক দিন পরে দিদির সাথে দেখা। রাস্তার মধ্যে দেখাও হয়, কিন্তু অকেশনালি আমরা সবের দেখা হয়। তো খুবই মজা লাগে, আমরা গল্প আড্ডা সব মিলাইয়া আমরা সব, যখনই কেউ নিমন্ত্রণ হয় আমরা সব যাই, তখনই গিয়ে গল্প আড্ডা হয়। আর রান্নার মেনুগুলা অত টেস্টি হয়েছে সত্যি। এটা লোকে বিভার উপরে যে রেস্টুরেন্টটা আছে ওইখানে আর কি। আর রান্নাটা খুবই অসাম, স্টার্টারগুলোও খুব টেস্টি আছে। তো সব মিলাইয়া খুবই ভালো লাগছে। যেরকম দেখতে
এরকম রান্না সব কিছু। তো এইখানে আমার কর্তামশাই আছে, কেন হয়েছে আমি একটু ভিডিও বানাই হইতে গেছি গিয়া টার্ন লইছে। তো সবে মিলিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম, আর যার যারই যে যেরকম ব্যস্ত, এই বাচ্চারা মতন ব্যস্ত এনজয় করে। আর এখানে হইল গিয়ে আমার আরেকটা মিষ্টি বোনু, তাই তার ছোট্ট বেবি নিয়ে ব্যস্ত। তো সবাই লোকে যার যারই তখন গল্প করে আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু হয়ে যাব। তো সবাই আমরা একটু অনেক ফটো ক্লিক করছি, অনেক মজা করছি। তো এই আর কি এনজয়মেন্ট চলছে। তারপরে আমার ছেলের একটু ফটো সেশন হইলো, তার বাবায় ক্লিক করলো, আমিও করলাম। আর এই পুচকিটা আইয়া দাদার সঙ্গে খেলাধুলা হলো। এই খাওয়া দাওয়ার পরে আমরা গ্রুপ ফটো উঠা হইলো, এত বড় একটা গ্রুপ, অনেক মজা হয় সব একসঙ্গে হইলে। দেখো কত বড় গ্রুপ, তার মধ্যে 2-3 জন মিসিং আছে। এর মধ্যে একজন হলো আমরা আদরের সুমনদা। তো সুমনদা যেহেতু অসুস্থ, তো খুবই মিস করছি তারে। আর ভগবানের কাছে প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, গেট ওয়েল সুন সুমনদা।